হ্যালো গাইজ, আজকে আমরা 2019 সালে রিলিজ হওয়া জন ওয়াটসের ডিরেক্টেড মার্ভেলের 23 নম্বর মুভি স্পাইডারম্যান ফার ফ্রম হোম এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা নিক ফিউরি এবং মারিয়া হিলকে মেক্সিকোতে একটি ধ্বংস হয়ে যাওয়া গ্রামের মধ্যে দেখতে পাই। স্থানীয় লোকেরা তাদেরকে বলে যে সেখানে যে ঝড় এসেছিল সেটার একটা দেহ ছিল। এমন সময় একটি এলিমেন্টাল দানব এসে সেখানে ভাঙচুর করতে লাগে এবং তাকে থামানোর জন্য একজন সুপার হিরো সেখানে চলে আসে। এখানে টিভিতে অ্যাভেঞ্জার্সদের একটি ভিডিও চালানো হয়। তারপর সেখানে স্কুলের দুটি ছাত্র বলে যে থ্যানোসের স্ন্যাপের ফলে মানুষদের গায়েব হয়ে যাওয়া এবং আবার ফিরে আসাকে তারা ব্লিপ নাম দিয়েছে, যার ফলে যারা গায়েব হয়ে গিয়েছিল তাদের বয়স একদিনেও না বাড়লেও যারা গায়েব হয়নি তাদের বয়স 5 বছর বেড়ে গিয়েছে, তাই সেটা সমস্যার সৃষ্টি করছে। স্পাইডারম্যান নেডকে তার হলিডে প্ল্যানের ব্যাপারে বলে এবং কিভাবে সে ট্যুরে গিয়ে এমজেকে ইমপ্রেস করবে সেটা আলোচনা করতে থাকে। এমন সময় এমজে সেখানে চলে আসে এবং তাদের সঙ্গে কথা বলতে লাগে। এরপর আমরা আন্ট মেকে একটি চ্যারিটি পার্টিতে উপস্থিত থাকতে দেখতে পাই এবং সেখানে তার সঙ্গে স্পাইডারম্যানও হাজির থাকে। স্পাইডারম্যান ব্যাকস্টেজে এসে তার মাস্ক খুলে দেয় এবং সেখানে তাদের সঙ্গে দেখা করার জন্য হ্যাপি ওয়ান চলে আসে। হ্যাপি পিটারকে বলে যে নিক ফিউরি তাকে কল করতে চেয়েছে। এমন সময় নিক ফিউরি পিটারকে কল করলে গেলে পিটার তার স্কুলের ট্রিপ এনজয় করার জন্য নিক ফিউরি কলকে কেটে দেয়। স্পাইডারম্যান বাইরে গিয়ে রিপোর্টারদের সঙ্গে কথা বলে, কিন্তু রিপোর্টাররা টনি স্টার্ককে অ্যাভেঞ্জার্সের ব্যাপারে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে থাকায় স্পাইডারম্যান সেখান থেকে পালিয়ে একটি বিল্ডিং এর উপর চলে আসে এবং সেখানে সে টনি স্টার্কের একটি ছবি দেখতে পেয়ে দুঃখিত হয়ে যায়। পিটার বাড়ি এসে তার ট্রিপের জন্য সমস্ত জিনিসপত্র গোছাতে শুরু করে। আন্ট মে পিটারকে তার ট্রিপে স্পাইডারম্যানের স্যুটটি নিয়ে যেতে বলে, কিন্তু পিটার তার ট্যুরটিকে এনজয় করার জন্য সে স্যুটটি নিয়ে যায় না। প্লেনে পিটার নেটকে বলে যে নেট তাকে এমজের পাশে বসার জন্য ব্যবস্থা করে দেয়। তার জন্য নেট গিয়ে এমজের পাশে বসে থাকা মেয়েকে বলে যে পিটারের অ্যালার্জি আছে এবং পিটার এখানে বসতে চায়। এতে কাণ্ড উল্টো হয়ে যায়, যার ফলে পিটারকে তার স্যারের পাশে বসতে হয় এবং এমজের জায়গায় নেটকে বসিয়ে এমজেকে উঠিয়ে একটি ছেলের পাশে বসিয়ে দেয়, যে ছেলেটি এমজেকে পছন্দ করে। এরপর পিটাররা ইটালিতে পৌঁছে যায় এবং সে ওখানে নেমে জানতে পারে যে প্লেনে নেট এবং তার পাশে থাকা মেয়েটির মধ্যে সম্পর্ক হয়ে গেছে। এয়ারপোর্ট সিকিউরিটি তার ব্যাগ চেক করলে পিটার বুঝতে পারে যে তার ব্যাগের মধ্যে আন্ট মে স্পাইডারম্যানের স্যুটটি রেখে দিয়েছিল। ইটালিতে তারা ঘুরতে শুরু করে এবং সবাই খুব এনজয় করতে থাকে। পিটাররা বাইরে ইটালিতে ঘুরতে বেরোলে পিটার এমজেকে ইমপ্রেস করার জন্য একটি দোকান থেকে কাঁচের নেকলেস কিনে নেয়। এমজে এবং পিটার শহরে ঘুরতে থাকলে এমন সময় ওয়াটার অ্যানিমালটাল দানব এসে শহরের উপর হামলা করতে শুরু করে। পিটারের কাছে তার স্যুট না থাকা সত্ত্বেও সে সমস্ত লোকেদের সাহায্য করার জন্য সেখানে ভাগতে শুরু করে। এমন সময় একটি সুপার হিরো যার নাম মিস্টেরিও সে এসে দানবটির সঙ্গে লড়াই করতে শুরু করে এবং সে ওয়াটার এলিমেন্টালটি মিস্ট্রির পিছনে পিছনে পুরো শহরে ঘুরতে শুরু করে। পিটার সেখানে একটি ভাঙে যাওয়া চার্চকে দেখতে পেয়ে সেখানে মানুষদের বাঁচানোর জন্য সেটাকে ধরে রাখার চেষ্টা করে এবং মিস্টেরিও নিজের শক্তি ব্যবহার করে সে ওয়াটার এলিমেন্টালটিকে নষ্ট করে দেয়। পিটারের বন্ধুরা তাদের হোটেলে এসে মিস্টেরিও এবং সে ওয়াটার এলিমেন্টালের হওয়া শহরের উপর হামলার খবর দেখতে থাকে। পিটার তখন তার আন্ট মেকে ফোন করে এবং আন্ট মে পিটারকে ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করে। পিটার এবং নেড তাদের ঘরে ঢুকলে গেলে নেডের গলায় অজ্ঞান করা একটি তীর চলে আসে এবং আমরা সেখানে নিক ফিউরিকে উপস্থিত থাকতে দেখি। নিক ফিউরি তার জরুরি কল কেটে দেওয়ার জন্য পিটারকে বকতে থাকে। নিক ফিউরি পিটারকে এলিমেন্টালের আক্রমণের ব্যাপারে বলতে থাকে, কিন্তু বারবার পিটারের বন্ধুরা এসে তাদেরকে ডিস্টার্ব করতে থাকায় ফিউরি তাকে স্যুট পরে বাইরে আসতে বলে। বাইরে এসে নিক ফিউরি পিটারকে টনি স্টার্কের রেখে যাওয়া একটি চশমা দেয় এবং বলে টনি মারা যাওয়ার আগে তাকে সেটি দিয়ে দিতে বলেছিল। এখানে ফিউরি পিটারকে নিজের ঠিকানায় নিয়ে আসে। এখানে এসে পিটারের সঙ্গে মারিয়া হিল এবং কুইন বেক ওরফে মিস্টেরিওর সঙ্গে তার পরিচয় হয়। নিক ফিউরি বলে যে বেক ওরফে মিস্টেরিও পৃথিবী থেকে, কিন্তু তাদের না, অন্য একটি পৃথিবী থেকে এসেছে। মারিয়া হিল তাদেরকে সেই এলিমেন্টালের ব্যাপারে কিছু তথ্য দেয়। মিস্টেরিও বলে যে এইসব এলিমেন্টালগুলি ব্ল্যাক হোল থেকে সৃষ্টি হয়েছে এবং এগুলি পৃথিবীর পদার্থ দিয়ে তৈরি হওয়া। মিস্টার বেক বলে যে তার পৃথিবীতে এইসব এলিমেন্টালগুলি হামলা করে সেটাকে নষ্ট করে দিয়েছে এবং সে এ পৃথিবীতে এসে 3টি এলিমেন্টালকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু এখনো ফায়ার এলিমেন্টাল বাকি আছে, যেটি এগুলির মধ্যে সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর। মারিয়া হিল বলে যে আগামী 48 ঘন্টার মধ্যে সেই ফায়ার এলিমেন্টালটি প্রাগে আক্রমণ করবে, তাই তাদের মিশন হলো সেটাকে থামিয়ে শহরকে বাঁচানো। নিক ফিউরি পিটারকে তাদের সঙ্গে প্রাগে যেতে বলে। পিটার বলে যে সে তো শুধুমাত্র একটা ছোট্ট সুপার হিরো এবং সে যদি প্রাগে চলে যায় তাহলে তার বন্ধুরা ওয়াশিংটনে
হওয়া ঘটনার পর তাকে সেখানে দেখতে পেয়ে পিটারের উপর সন্দেহ করতে লাগবে। নিক ফিউরি তখন পিটারকে কিছু না বলে তার হোটেলে ফিরে যেতে বলে। পরের দিন তারা ট্রিপের জন্য রেডি হলে গেলে পিটার এর স্যার এসে বলে যে তাদের ট্রাভেল কোম্পানি তাদের ট্রিপকে প্রাগে করে দিয়েছে এবং তাদেরকে সেখানে ফ্রিতে নিয়ে যাওয়া হবে। পিটার তখন বুঝতে পারে যে এটা নিক ফিউরির কাজ এবং তাদের বাসটিকে নিক ফিউরির একজন ব্যক্তি চালাতে থাকে। পিটার বাসের মধ্যে টনির দেওয়া চশমাটি পড়ে নেয় এবং একটি পাতায় লেখা থাকে হ্যালো এডিট বললে গেলে সে চশমাটি চালু হয়ে যাবে। আসলে এটি টনির একটি চশমা যেটি টনির স্যাটেলাইট এবং ডিফেন্স সিস্টেমের সঙ্গে কানেক্ট আছে, যেটাকে ব্যবহার করে পিটার অনেক কিছু কাজ করতে সক্ষম হবে। তখন সে চশমার সাহায্যে লোকেদের ফোনের মেসেজগুলি দেখতে পায়। বাস একটি জায়গায় থেমে যায় এবং সে ড্রাইভারটি পিটারকে একটি ঘরের দিকে যেতে বলে। পিটার সেখানে গেলে দেখতে পায় যে নিক ফিউরি একটি মেয়েকে বলে তার জন্য নতুন স্যুট তৈরি করতে বলেছে, যার জন্য তার বন্ধুরা তাকে চিনতে না পারে। এমন সময় সে ওই স্যুটটিকে পরার জন্য তার ড্রেস খুলতে লাগলে সেই স্কুলের এক ছাত্র ব্র্যাড তাকে দেখে ফেলে এবং সে তার ছবি করে দেয় এবং ছবিটি এমজেকে দেখিয়ে পিটারকে তার চোখে ছোট করে দিতে চায়। পিটার বাসের ভিতরে এসে এডিট চশমাকে ব্র্যাডের ফোন থেকে সে ছবিটি ডিলিট করে দিতে বলে, কিন্তু সেই প্রক্রিয়াতে পিটার সে চশমাটি ভালোভাবে চালাতে না জানার জন্য ব্র্যাডকে একটি টার্গেট ভেবে তার দিকে স্পেস থেকে একটি কিলার ড্রোন ছেড়ে দেয়। সেই কিলার ড্রোনটি ব্র্যাডকে মারার জন্য আসতে গেলে পিটার গাড়ির সকল ব্যক্তিদের ধ্যান অন্যদিকে করে সে বাসের বাইরে গিয়ে সে ট্রেনটিকে নষ্ট করে দেয়। পিটার প্রাগে পৌঁছে যায় এবং তাদের স্যাররা তাদেরকে ঘরে আরাম করতে বলে, কারণ আজকে রাতে তারা প্রাগের সব থেকে বড় কার্নিভালে যাবে। নিক ফিউরি পিটারদের তাদের প্ল্যান বলতে থাকে। মিস্ট্রি বলে যে তাদেরকে এই শহরে একবারের মধ্যেই সে ফায়ার এলিমেন্টালটাকে ধ্বংস করতে হবে এবং তাদের সব থেকে বড় কাজ হবে যে ফায়ার এলিমেন্টালটাকে সমস্ত মেটাল জাতীয় পদার্থ থেকে দূরে রাখা, কারণ সে ধাতুর সংস্পর্শে আসলে আরো বড় এবং শক্তিশালী হয়ে ওঠে। পিটার বলে যে এখানে তার বন্ধুরা থাকার জন্য তাদের জীবনের উপর সংকট আছে। এটা শুনে ফিউরি বলে যে সে কেমন সুপার হিরো যে নিজের বন্ধুর উপর কিলার স্যাটেলাইটের মাধ্যমে তার উপর হামলা করাতে থাকে। ফিউরি বলে সে প্রথম থেকে জানতো যে পিটার এই এডিট চশমাটা ব্যবহার করার জন্য প্রস্তুত না। পিটারের মনেতে খারাপ হয়ে যায় এবং একটি বাড়ির ছাদের উপর বসে থাকে। মিস্টেরিও সেখানে পিটারের কাছে এসে তার সঙ্গে কথাবার্তা বলতে লাগে। মিস্টেরিও তখন পিটারকে বলে যে সে যেন তার বন্ধুদেরকে কোনো একটি সুরক্ষিত জায়গায় নিয়ে চলে যায় 3-4 ঘন্টার জন্য। পিটার তখন নিজের বুদ্ধি লাগিয়ে এডিটকে বলে যে তার বন্ধুদের কোনো একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান করতে। পিটারের স্যাররা এবং তার ছাত্ররা অপেরা দেখার জন্য থিয়েটারে চলে যায়। এখানে পিটারের সঙ্গে এমজে এর কথাবার্তা হতে লাগে। পিটার তখন সেখান থেকে বেরিয়ে আসে এবং তার পিছু পিছু এমজেও সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু এমজেকে দেখে বেটি ভাবে যে সে তা কার্নিভালে যাচ্ছে, তাই বেটি এবং নেডও বাইরে বেরিয়ে চলে আসে। এদিকে পিটার ফিউরির দেওয়া নতুন কালো স্যুট পরে সে কার্নিভালের উপর নজর রাখতে থাকে। এমন সময় সেখানে ফায়ার এলিমেন্টাল চলে আসে এবং তাকে থামানোর জন্য বেগ তৎক্ষণাৎ উড়ে সেখানে পৌঁছে যায়। স্পাইডারম্যান এবং মিস্টেরিও এলিমেন্টালের সঙ্গে লড়াই করতে থাকে। এলিমেন্টাল পিটারকে হামলা করলে গেলে মিস্টেরিও একটি কবচ বানিয়ে পিটারকে রক্ষা করে নেয়। পিটার ও এলিমেন্টাল লড়াইয়ের মাঝে নাগরদোলার উপর বসে থাকা নেড ও বেটি নিচে পড়তে শুরু করে। পিটারের দিকে তার ওয়েব স্যুট করলে গেলে সেটি ফিরে চলে আসে এবং সে ওয়েব স্যুটের একটি অংশ এমজে পেয়ে যায়। স্পাইডারম্যান নেডকে বাঁচানোর জন্য চলে যায় এবং মিস্টেরিও তার সমস্ত শক্তি দিয়ে সে ফায়ার এলিমেন্টালটাকে ধ্বংস করে দেয়। মিস্টেরিও সাহসিকতা দেখে তাকে অ্যাভেঞ্জার জয়েন করার জন্য ফিউরি বলে। ফিউরি এখানে এসে স্পাইডারম্যানকে কিছু কথা বলে যায়। মিস্টেরিও এবং পিটার একটি বারে বসে ড্রিঙ্কস খেতে থাকে। এমন সময় মিস্টেরিও পিটারকে এমন কথা বলে যেটা ভেবে পিটার ভাবতে থাকে যে স্টার তার চশমাটিকে মিস্টেরিওর মতো করে একটি সুপার হিরোর জন্য রেখে দিয়ে গেছে, তাই সে এদিক চশমাটিকে মিস্টেরিওকে দিয়ে দেয় এবং সেটাকে সে ব্যবহার করতে বলে। পিটার তখন এমজে এর সঙ্গে দেখা করার জন্য সেখান থেকে চলে যায়। এমন সময় আমরা বুঝতে পারি যে সেই বারটা আসলে একটি হলোগ্রাম ছিল এবং সিনেমার আসল ভিলেন হচ্ছে মিস্টেরিও ওরফে কোয়েন্টন বার। সে পিটারের কাছ থেকে চশমাটি নেওয়ার জন্য এসব নাটক করছিল। বাক বলে যে সে টনি স্টার্ক ইন্ডাস্ট্রি একজন পুরনো কর্মচারী ছিল। টনি স্টার্কের সঙ্গে সে হলোগ্রাম প্রজেকশনের উপর কাজ করছিল, কিন্তু স্টার্ক তার নিজের কোম্পানি থেকে বার্ককে বার করে দেয় এবং সে কোম্পানি থেকে বার করে দেওয়া সমস্ত লোকেদের নিয়ে এই হলোগ্রাম সৃষ্টি করে এবং সেগুলির মাধ্যমে সে এলিমেন্টাল এবং মিথ্যা ঘটনা তৈরি করেছে। এবার সে ওই এডিট গ্লাসটিকে ব্যবহার করে আরো বড় মনস্টার তৈরি করবে এবং সেগুলিকে হারিয়ে সে বিশ্বের সব থেকে বড় সুপার হিরো হয়ে যাবে। পিটার এমজের কাছে এসে তার সঙ্গে বাইরে দেখা করতে বলে। তারা বাইরে গিয়ে কথা
কথা বলতে লাগে। এমজে বলে যে সে জানে যে পিটার পার্কার স্পাইডারম্যান, কিন্তু এটা শুনে পিটার সেটা অস্বীকার করে। এমন সময় এমজে তার ব্যাগ থেকে বার করে স্পাইডারম্যানকে তার ওয়েব স্যুটের অংশ দেখায় এবং এমজে বলে যে স্পাইডারম্যান এবং এই সুপার হিরোর ওয়েব স্যুট কি একই। এমন সময় সে ওয়েবে লেগে থাকা প্রজেক্টরের মাধ্যমে কিছু প্রজেকশন চলতে লাগে এবং সেখানে সে এলিমেন্টাল এবং মিস্ট্রিও লড়াই দেখতে পায়। এটা দেখে পিটার বুঝতে পারে যে মিস্ট্রি এবং এলিমেন্টাল আসলে সব মিথ্যা জিনিস ছিল। পিটার তখন এমজেকে বলে যে সেই স্পাইডারম্যান এবং তারা বেককে খোঁজার কাজে লেগে পড়ে। এদিকে বেক তার ঠিকানায় একটি চশমার মাধ্যমে লন্ডনের বিশাল বড় ধ্বংস সৃষ্টি করে সেখানে সুপার হিরো সেজে বাঁচাতে আসার প্ল্যান করতে থাকে। তাই সে সেটার জন্য কিলার ড্রোনগুলিকে নিয়ে প্র্যাকটিস করতে থাকে। এমন সময় সে বুঝতে পারে যে ড্রোনের একটি প্রজেক্টর গায়েব আছে এবং সে এডিটের মাধ্যমে জানতে পারে যে ওটা এমজের কাছে আছে এবং পিটার সেটার ব্যাপারে জানতে পেরে গেছে। পিটার তখন তার স্যুট পরে নিক ফিউরিকে এ ব্যাপারে জানানোর জন্য বার্লিনে যাওয়ার প্রস্তুতি নেয়। পিটার সেখানে এসে নিক ফিউরির সঙ্গে সাক্ষাৎ করে। পিটার নিক ফিউরি এবং মারিয়া হিলের কাছে এসে বলে যে বাক একটি ইলুশনের মাধ্যমে এসব এলিমেন্টাল তৈরি করেছে এবং ড্রোনের মাধ্যমে জিনিসপত্রকে ধ্বংস করে সে এসব নকল জিনিস তৈরি করেছে। এমন সময় পিটার বুঝতে পারে যে এখানে মিস্ট্রিও উপস্থিত আছে। মিস্ট্রিও তখন পিটারকে নিজের ইলুশনের মধ্যে ফাঁসাতে শুরু করে এবং পিটার কি সত্য কি মিথ্যা বুঝতে না পেরে সেই ইলুশনের মধ্যে হারিয়ে যেতে শুরু করে। শেষে নিক ফিউরি ছদ্মবেশে মিস্ট্রিও এসে পিটারকে জিজ্ঞেস করে যে তার এই সত্যের ব্যাপারে কে কে জানে। পিটার তখন বলে যে তার এই সত্যের ব্যাপারে শুধু সে এবং এমজে জানে। এটা জানার পর মিস্ট্রিও পিটারকে একটি ট্রেনের সামনে ধাক্কা দিয়ে দেয়। পিটারের ঘুম ভাঙলে গেলে সে নিজেকে নেদারল্যান্ডের একটি জেলে পায়। সে তার শক্তির ব্যবহার করে সে জেল ভেঙে বেরিয়ে পড়ে এবং একজন লোকের ফোন নিয়ে সে হ্যাপিকে ফোন করে তাকে সাহায্য করার জন্য সেখানে ডেকে নেয়। পিটারকে উদ্ধার করার জন্য সেখানে হ্যাপি নিজের জেট নিয়ে আসলে গেলে পিটার তার কাছ থেকে জানতে চায় যে সে কি আসলে হ্যাপি। পিটার সেটা বুঝতে পারলে হ্যাপিকে গলায় জড়িয়ে ধরে নেয় এবং তাকে তার প্রাইভেট জেটে করে সেখান থেকে ইংল্যান্ডে নিয়ে যেতে শুরু করে। পিটার প্লেনের মধ্যে হ্যাপিকে মিস্টেরিও এর আসল সত্যের ব্যাপারে সম্পূর্ণ কথা বলে দেয় এবং পিটার সেখানে ভিতরে থাকা একটি মেশিনের মাধ্যমে তার নতুন স্যুট তৈরি করতে লাগে। নিক ফিউরি ও মারিয়া হিল আবার একটি নতুন এলিমেন্টাল আসার খবর পেয়ে যায়। পিটারের বন্ধুদের মিস্টেরিওর লোকেরা লন্ডনের দিকে নিয়ে যেতে শুরু করে। বেক এসে নিক ফিউরিকে সাহায্য করার বাহানা করতে থাকে এবং সে তার লোকেদের বলে যে টনি স্টারকে সমস্ত কিলার ড্রোনগুলোকে পৃথিবীর দিকে নিয়ে আসতে। হ্যাপি নিক ফিউরিকে ফোন করে একটি সিক্রেট মেসেজ দিয়ে দেয় এবং পিটার হ্যাপিকে তার বন্ধুদের বাঁচানোর কথা বলে। মিস্টেরিওর আদেশে এলিমেন্টালগুলি ভাঙচুর করতে শুরু করে এবং মিস্টেরিও এসে সেই এলিমেন্টালগুলিকে মারার নকল করতে থাকে। পিটার জেট থেকে লাফ দিয়ে সেই এলিমেন্টালের ভিতরে প্রবেশ করে এবং সেখানে উপস্থিত সমস্ত প্রজেক্টর ড্রোনগুলিকে জালের মাধ্যমে জড়িয়ে ফেলে নষ্ট করতে শুরু করে, যার জন্য মিস্টেরির ইলুশন নষ্ট হতে শুরু করে। এদিকে নিক ফিউরিকে মারার জন্য মিস্টেরির পাঠানো ড্রোনটিকে মারিয়া হিল নষ্ট করে দেয়। হ্যাপি পিটারের বন্ধুদের কাছে এসে তাদেরকে সে জেটের মধ্যে নিয়ে যেতে লাগলে মিস্টেরিও সে জেটটিকে ধ্বংস করে দেয়, যার জন্য হ্যাপি তার বন্ধুদের একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে শুরু করে। মিস্টেরিও গিয়ে তখন এডিটের মাধ্যমে সমস্ত কিলার ড্রোনগুলিকে স্পাইডারম্যানকে মারার জন্য প্রোগ্রাম করে দেয়। স্পাইডারম্যান সেখান থেকে পালাতে পালাতে সেই ড্রোনগুলিকে নষ্ট করতে লাগে। একটি ড্রোন পিটারের বন্ধুদের মারার জন্য আসলে গেলে তার বন্ধুরা সেই ড্রোনটিকে নষ্ট করে দেয়। স্পাইডারম্যানের ওয়েব শেষ হয়ে গেলে সে বুদ্ধি লাগিয়ে ড্রোনগুলিকে নষ্ট করে দেয় এবং বেকের কাছে চলে আসে। পিটারকে আবার মিস্টেরিও তার জালের মধ্যে ফাঁসিয়ে দিলে পিটার তার পিটার সেন্স ব্যবহার করে সে ড্রোনগুলিকে নষ্ট করতে লাগে এবং শেষে সে মিস্টেরিওকে ধরে ফেলে। কিন্তু তখনই সে বুঝতে পারে যে সেটা আসল মিস্টেরিও না, তাই সে তার পাশে লুকিয়ে থাকা আসল মিস্টেরিওকে ধরে ফেলে এবং মিস্টেরিওর কাছ থেকে এডিট চশমাটি নিয়ে সে সমস্ত ড্রোনগুলিকে হামলা করা বন্ধ করে আবার ফিরিয়ে পাঠিয়ে দেয়। নিক ফিউরি এসে এরপর হ্যাপির সঙ্গে কথা বলে। পিটার এবং এমজে এর মধ্যে নতুন সম্পর্ক শুরু হয়ে যায়। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে পিটারের সঙ্গে আন্ট মেয়ের দেখা হয়। পিটার এমজে এর সঙ্গে দেখা করার জন্য শহরের মধ্যে দিয়ে যেতে শুরু করে। পিটার এমজেকে নিয়ে শহরের মধ্যে উঠতে লাগে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা পিটার পার্কারকে নিউ ইয়র্কের টিভিতে ডেইলি বিগলের একটি খবর দেখতে দেখি, যেখানে মিস্ট্রিও মারা যাওয়ার আগে বলে যে স্পাইডারম্যান স্টার্ক ইন্ডাস্ট্রি ড্রোন ব্যবহার করে তাকে মেরে ফেলেছে এবং সে মারা যাওয়ার আগে বলে যে স্পাইডারম্যানের আসল নাম হলো পিটার পার্কার। মুভির এন্ড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই স্পাইডারম্যানকে সাহায্য করে নিক ফিউরি ও মারিয়া হিল আসলে একজন স্ক্রাল, টালোস এবং তার বউ। তাদেরকে টনি চশমা দেওয়ার জন্য নিক ফিউরি স্পাইডারম্যানের কাছে পাঠিয়েছিল। টালোস তখন নিক ফিউরিকে ফোন করে পৃথিবীতে ডাকতে লাগে। তখন আমরা নিক ফিউরিকে মহাকাশে একটি স্পেসশিপের মধ্যে নিজের কাজ করতে দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং চ্যানেলে যদি প্রথমত চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।